কাজল শেখের অনুগামী পঞ্চায়েত সমিতির সভাপতির হুমকিতে গত 2 মাস ধরে পঞ্চায়েত অফিসে ঢুকতেই পারছেন না পঞ্চায়েত উপপ্রধান। পঞ্চায়েত অফিসে এলেই প্রাণে মেরে ফেলার হুমকি। নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের কেষ্ট ঘনিষ্ঠ উপপ্রধানের। অভিযোগ মিথ্যে পাল্টা দাবি সমিতির সভাপতির। লুটের টাকা ভাগাভাগি নিয়ে লড়াই কটাক্ষ বিজেপির। বীরভূমের বোলপুর ব্লকের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল হলেও নানুর বিধানসভা এলাকায় কেষ্ট মণ্ডলের জয়গান গাওয়া যাবে না। তাই মানুষের ভোটে নির্বাচিত হয়েও গত 2 মাস ধরে পঞ্চায়েত অফিসে ঢুকতেই পারছেন না অনুব্রত অনুগামী কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন। পঞ্চায়েত অফিসে ঢুকলেই প্রাণে মেরে ফেলা হবে, বারবার প্রাণনাশের হুমকি আসছে। চাঞ্চল্যকর অভিযোগ কাজল অনুগামী বোলপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফের বিরুদ্ধে। অভিযোগ আনছেন খোদ পঞ্চায়েতের কেষ্ট অনুগামী উপপ্রধান। এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। কাজী মোহাম্মদ হানিফ। আপনি কোনো গোষ্ঠী দেখতে পাচ্ছেন না, গোষ্ঠীর কোনো ব্যাপার না, এরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য করছে। সেই উদ্দেশ্য কি জন্য আছে সেটা পুলিশ তদন্ত করুক এবং তারা বলতে পারবে, যারা করছে। আমি তো বলতে পারবো না। ইতিমধ্যেই বোলপুর ব্লকের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন দ্বারস্থ হয়েছেন বীরভূম জেলা প্রশাসনের। শান্তিনিকেতন থানায় পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কাজী হানিফের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার প্রতিলিপি পাঠানো হয়েছে বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার, বোলপুরের মহকুমা শাসককেও। উপপ্রধান জানান বিষয়টি জেলার কোর কমিটি এবং জেলা সভাপতিকেও তিনি জানাবেন। এদের নেতৃত্বে যাদের নাম করলাম, এদের নেতৃত্বে কয়েকশো লোকজন, বিশেষ করে বহিরাগত লোকজন, তাদেরকে নিয়ে এসে ঢুকে গিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয় এবং তারপর থেকে আমাদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে না। এবং আপনাদেরকে আরও কিছু প্রমাণ দেখাই। এইটা হচ্ছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আমার যে সরকারিভাবে অফিস রুম, সেই রুমের ছবি। সেখানে আমি মেম্বারদেরকে নিয়ে মিটিং করেই তার একটা ছবি আপনাদেরকে দিচ্ছি, কারণ আমি যে পরের ছবিগুলো দেবো তাতে যাতে প্রমাণ হয় যে এই রুমটাই বটে, সেটা আপনারাও জানেন। হানিফ বলেন, পঞ্চায়েত সমিতির কাজ নিয়ে আমি ভীষণ ব্যস্ত। উপপ্রধানের সঙ্গে বিরোধ করার আমার সময় নেই। সে একই দলের ছেলে, আমিও পঞ্চায়েত সমিতির সভাপতি, একই দলের। তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ কোনোদিনই ছিল না, আজও নেই। এবং গত 3 মাস থেকে ওনার সঙ্গে আমার দেখাই হয়নি। আমার তো কোনো সময়ই নেই। আমার যে কাজকর্ম চলে পঞ্চায়েত সমিতিতে, সেখানে ওনার সঙ্গে বিরোধ করার মতন আমার পরিস্থিতি তৈরি হয়নি, কখনোই তৈরি হয়নি, আজও নেই। গ্রাম পঞ্চায়েতের লুটের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর বিবাদ। মানুষ সব বোঝে। আগামী বিধানসভার ভোটে তৃণমূল জবাব পেয়ে যাবে, কটাক্ষ বিজেপির। এসেছে যখন কেষ্টমণ্ডল যখন এলো, তখন সেই দিকে পাল্টি মারার চেষ্টা করছে। এই যে ভাগাভাগি, এই যে দুর্নীতি, সাধারণ মানুষের টাকা, হকের টাকা, এই যে ভাগাভাগি নিয়ে লড়াই চলছে এদের মধ্যে। এরা আর কিছু নয়, এরা কোন দিক থেকে কি টাকা আসবে সেই টাকা ভাগাভাগির লড়াই চলছে। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।